অবশেষে বাণিজ্যিক অংশীদার ৬৯টি দেশ ও অঞ্চলের উপর কার্যকর হল ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক। তালিকা অনুযায়ী ভারত, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া আর পাকিস্তানের মতো দেশগুলোতে কার্যকর হল সর্বনিম্ন ১০ থেকে সর্বোচ্চ ৪১% পর্যন্ত শুল্ক। তালিকা বহির্ভূত দেশগুলো পড়েছে সর্বনিম্ন ১০% শুল্কের আওতায়। কিন্তু এখনো ঝুলে আছে ভারত আর চীন। ভারত তো এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতেই আসতে পারেনি। উল্টো আলোচনা ছাড়াই রাশিয়ার তেল কেনার অভিযোগে দেশটির ওপর ২৫% পাল্টা শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। বুধবার ঘোষণা এসেছে, মস্কো থেকে জ্বালানি তেল কেনা অব্যাহত রাখলে আরোপ করা হবে আরও ২৫% শুল্ক, যাতে মোট শুল্কের হার পৌঁছাতে পারে ৫০%। এদিকে চীনকে চুক্তির জন্য ১২ই আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র। শুল্ক হারের হুমকি ছিল ২৪৫%। এশিয়ার শীর্ষ এই অর্থনীতির বিরুদ্ধেও ট্রাম্পের অভিযোগ, ওয়াশিংটনের সুউচ্চ বাণিজ্য ঘাটতির জন্য বেইজিংই সবচেয়ে বেশি দায়ী। পাশাপাশি রাশিয়ার তেল কেনার অভিযোগও রয়েছে বেইজিংয়ের বিরুদ্ধে। এমন অবস্থায় শুল্ক ইস্যুতে চীনের পরিণতি ভারতের মতোই হতে পারে বলে হুমকি দিয়েছেন ট্রাম্প। এশিয়ার বিভিন্ন গণমাধ্যমের বিশ্লেষণ বলছে, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা কিংবা মেক্সিকোর ওপর শুল্ক আরোপের সঙ্গে ভারত আর চীনের ওপর শুল্ক আরোপের মধ্যে ফারাক বিস্তর। যেখানে ইইউ, কানাডা কিংবা মেক্সিকোকে শুধু বাণিজ্য ঘাটতির কারণে যে শুল্ক চাপ দেওয়া হচ্ছে, ভারত কিংবা চীনের ক্ষেত্রে এসে সেটা অনেকটাই পরিণত হচ্ছে ভূ রাজনৈতিক চাপে, যার অন্যতম কারণ ব্রিক্স জোট। বাণিজ্য ঘাটতি কমানোই যেখানে মার্কিন প্রেসিডেন্টের মূল লক্ষ্য, সেখানে এই দুই দেশের শুল্ক আরোপে বারবার উঠে আসছে রাশিয়ার বিষয়টি। ভারত আর চীনের মধ্যে বহুদিনের পুরনো দ্বন্দ্ব থাকলেও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এশিয়া মহাদেশের পরোক্ষ জোট রাশিয়া, চীন, ভারত। এর মধ্যে এশিয়ার দুই শক্তিশালী অর্থনীতির দেশই ভারত ও চীন, পৃথকভাবে যাদের জোট রয়েছে রাশিয়ার সঙ্গে। যে কারণে অনেকটা চাপে পড়েই ভূ রাজনীতির এই খেলায় মেতেছেন ট্রাম্প, একসঙ্গে চাপে রাখছেন এই তিন দেশকে। বিশ্লেষকরা বলছেন, এই শুল্কের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে ভারতের রপ্তানিমুখী অনেক শিল্প। এসবের মধ্যে রয়েছে ফার্মাসিউটিক্যালস, তৈরি পোশাক, ইলেকট্রনিক্স পণ্য আর অলংকার। ভারত যদি অভ্যন্তরীণ বাজারে গুরুত্ব দেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিকল্প বাজার খোঁজার চেষ্টা করে, তাতে কমতে পারে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা। কিন্তু এই জায়গা দখল করে নেবে তুলনামূলক কম শুল্ক চাপানো দেশগুলো। এটাই সুযোগ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার পাশাপাশি রপ্তানির জন্য বিকল্প বাজার খোঁজার। ৫০% শুল্ক আসলে চিন্তার বিষয়, কিন্তু আমরা বিশ্বের অন্য দেশে বাজার খুঁজে পাওয়ার চেষ্টা করতে পারি। চীনের মতো দেশের অভ্যন্তরীণ বাজার শক্তিশালী করার সময় এসেছে। অন্য দেশগুলোও এই কাজই করবে। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের $১৭ বিলিয়ন ফার্মাসিউটিক্যালস পণ্য রপ্তানি করেছে ভারত। অন্যদিকে যুক্তরাষ্ট্রে বর্তমানে মাত্র $২.৫ কোটি ফার্মাসিউটিক্যালস পণ্য রপ্তানি করে বাংলাদেশ। তৈরি পোশাক খাতে ভারতের রপ্তানি প্রায় $৫ বিলিয়ন, যেখানে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে প্রায় $৭.৫ বিলিয়ন তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। পার্শ্ববর্তী দেশ ভারতের ওপর এমন শুল্ক চাপে যুক্তরাষ্ট্রের বাজারে বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের জন্য। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।